আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি আমি গ্রামের বাড়িতে। তো ঢাকা থেকে এসেছি, রাস্তায় প্রচুর যানজট ছিল, মানে কি বলবো। এই অবস্থায় গ্রামে আসাটা খুব রিস্কের। গ্রামের বাড়িতে আসতে প্রায় আমার 16 থেকে 17 ঘন্টা সময় লেগেছে। তবু ঈদের আনন্দ মনের মধ্যে উতাল হয়ে উঠেছে। এই কষ্টের মাঝেও ঈদ করতে গ্রামের বাড়িতে চলে এসেছি। এই যে দেখেন আমাদের হাওর অঞ্চল, এদিকে দেখাও, এই যে পানি, চারিপাশে পানি চলে এসেছে। আসলে হাওর এলাকার মানুষ আমরা, এটা আমরা সবসময় গর্ব করে বলি। আমার অনেক কবিতাই আছে মানে হাওর এলাকা নিয়ে, যেহেতু এখন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করি, কবিতা লেখা কম হয়। তো ঈদের আনন্দ হচ্ছে অন্যরকম একটা আনন্দ। গ্রামে এসে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে ঈদ একসাথে করলে অন্যরকম একটা আনন্দ কাজ করে। তাই আমিও গ্রামের বাড়িতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। খুব সুন্দর গ্রামের পরিবেশ। বাটি অঞ্চলের পরিবেশ আসলে যারা শহরে থাকে বা যারা শহরের সাইডে থাকে তারা বাটি অঞ্চলের বিষয়ে মানে তেমন একটা জানে না। কারণ আমরা জানি বাটি অঞ্চলে বা হাওর অঞ্চলে বসবাস করলে অনেকটা কষ্টের, তবু অন্যরকম একটা মজা আছে। কারণ শুকনোর মৌসুম আসলে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক দৃশ্যটা মানে ভেসে ওঠে। আর এখন চারিপাশে পানি পানি, এই যে পানিতে মাছ ধরা যায় বা কেউ সাঁতার কাটে। অবশ্যই সাঁতার কাটার ভিডিও আসবে, দেখতে পারবেন। এই যে দেখেন ছোটো ভাইরা ঈদের নামাজ পড়ে সবাই একসাথে যে দোকানে আড্ডা দিতেছে। এই যে এটা হচ্ছে রানা ভাইয়ের দোকান। রানা ভাইয়ের ঘুম চলে এসেছে। তো এটাই হচ্ছে ভাই আনন্দ। তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করব যারা গ্রামের বাড়িতে আছি বা যারা শহরের চাকরি করি, গ্রামে যারা এসেছে তাদের সাথে ভালো একটা সময় কাটানোর জন্য। তো আমরা সবাই হিংসা করব না, কাউকে হিংসা না করে সবাই একসাথে আনন্দ উপভোগ করব। আমরা একসাথে চলব এবং ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেব। যারা কুরবানি দেয় তারা কুরবানির গোশত গরিবের মাঝে বিলিয়ে দেব। আর যারা গরিব অসহায় আছে আমরা সাহায্য করব। তো সকলেই ভালো থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমার ভিডিওতে আমাদের গ্রামের দৃশ্য দেখানো হলো। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।